খুব নিরিবিলি লাগতেছে, ওরকম উদযাপন হচ্ছে না। ভালোই লাগছে, খুব আনন্দ করলাম আমরা। আমরা আসলে তারুণ্যের উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে এই বিজয় দিবসটা পালন করছি। বিগত সময়ের থেকে এবারের বিজয় দিবসটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে তেমন ভালো লাগতেছে না, খুব নিরিবিলি লাগতেছে, ওরকম উদযাপন হচ্ছে না। আগে যে এরকম একটা আনন্দ করতাম, একটা আনন্দ ফিল হতো, আগের মতো এরকম কিছুই হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আগের মতো ওরকম আনন্দ বা কোনো কিছু করতে পারতেছি না। আজকের এই বিজয়টা অবশ্যই অন্যরকম। বিগত সরকারের আমলে যেভাবে হয়েছে তার থেকে অনেক ব্যতিক্রম। এই জুলের যে অভ্যর্থনা হয়েছে, এরপরে যে এখন যে আমাদের বিজয়, এটা তো বিশাল কিছু। ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক প্রতিকূলতার শেষে আমরা যে 16 ডিসেম্বর আবার সবাই একত্রিত হতে পেরেছি, প্রতিবারের মতো এবারও আমরা উদযাপন করছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। গতবারের থেকে এবার আমি বেশি স্বাধীনতা বোধ করছি এবং ভবিষ্যতেও মনে হয় এরকম স্বাধীনতাই আমি অনুভব করতে পারবো। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। আমরা আসলে তারুণ্যের উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে এই বিজয় দিবসটা পালন করছি এবং আপনি জানেন যে আমাদের যে পট পরিবর্তন হয়েছে, এই পট পরিবর্তনে দেখা গেছে যে আমাদের শিশু কিশোর ছাত্রছাত্রী সবাই একটা আলাদা একটা ওদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে আমাদের একটা আনন্দ, সে আনন্দটাকে উপভোগ করি আমরা। প্রতিটা বছর আমরা চেষ্টা করি যে এটাকে আমরা বাচ্চা আমাদের ফ্যামিলি সহ কীভাবে উদযাপন করব, সবাই একটু বের হলাম, ঘুরতে আসলাম, এটাই ভালো লাগতেছে। না, আমার কাছে বেসিক্যালি ভাই ভালো লাগতেছে না, যেটা সত্যি কথা। আমি আসলে কি বলবো আর, ভালো লাগে না, কারণ আগে যেরকমটা ছিল এখন মানুষ কেমন যেন অন্যরকম হয়ে গেছে, যে যার মতন করে ইচ্ছা মতন করে কোনো রুলস রেগুলেশন কিছু মানতেছে না। ভালোই লাগছে, আসছি মোটামুটি সব জায়গায় মানুষজন আছে, বেরোইছে, এখন আমরা বেরোইছি। ভালোই লাগছে, খুব আনন্দ করলাম আমরা।